যেতে চাই কুমিল্লাতে। সহকর্মী আখলাকুস সাফা সেখানে আছেন। সাফা, সকাল পেরিয়ে দুপুর এখন, এই মুহূর্তে ভোটাররা কতটা ভোট দিলেন এবং সেটার শতাংশ কত সেটি একটু জানতে চাই, আর এর মধ্যে কোনো ধরনের অভিযোগ এসেছে কিনা? লোপা, আপনাকে ধন্যবাদ। ঠিক ভোটের এমন একটা সময় এখন, যেই সময়টা আপনি নিজেও যেটি বলছিলেন সেটি হচ্ছে যে কত শতাংশ ভোট এখন পর্যন্ত কাস্ট হলো, এটা হচ্ছে এখন একটা জরুরি বিষয়। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ চক। জরুরি বিষয়, যেমন আমি যেই কেন্দ্রটিতে আছি এখন, সেটি হচ্ছে চান্দিনা অর্থাৎ কুমিল্লা ৭ আসনের একটি কেন্দ্র, যেই কেন্দ্রটিতে দুপুর ১টা ৩০ পর্যন্ত 53%, যিনি প্রিজাইডিং অফিসার তিনি যেটি জানালেন, ৫৩% ভোট তার কাস্টিং হয়েছেন এবং বাইরে কিন্তু এখন আর মানুষজন নেই, লাইনে মানুষ নেই। তার মানে ভোট সব হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন নয়। এটা কিন্তু আসলে সবসময় ভোটের মাঠে এই চিত্রটা কিন্তু একটা কমন, সেটি হচ্ছে যে ঠিক ১:৩০ থেকে ৩টা পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে এমনিতেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিটা কিছুটা কম থাকে এবং কিছু ভোটাররা থাকেন যারা শুধুমাত্র ৩টার পরে, অর্থাৎ শেষ যে সময়টা, সেই সময়টাতে এসে তারা ভোট দিতে চান। এবং সকালের যে শুরুর সময়টা, যে চিত্রগুলো আপনি সকাল ভোর থেকে দেখছিলেন, এই কেন্দ্রগুলোতেও সকালে কিন্তু একদম বলতে গেলে ভোটারের ঠাসা একটি অবস্থা, যেটি সেই অবস্থাটা ছিল। এখন যে আপনি যেটি বলছেন যে অভিযোগ পাল্টা অভিযোগ কোনোটা আছে কিনা, এটা একটা বিষয় যে এখনো পর্যন্ত যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা সরাসরি খুব বড় কোনো অভিযোগ কিন্তু তারা করেননি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু ভোটার উপস্থিতি এবং ভোটের মাঠের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কিন্তু সংঘর্ষ এবং বিভিন্ন রকমের অনিয়ম এবং অনভিপ্রেত বিভিন্ন ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে আমরা এখন পর্যন্ত যেগুলো দেখেছি এবং বিভিন্ন সময় ঘটছে এবং যৌথ বাহিনীর যারা আছেন, যৌথ বাহিনীর সদস্যরা, তারা কিন্তু সেগুলোর নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। আরেকটি বিষয় লক্ষণীয় এবার, সেটি হচ্ছে কেন্দ্রগুলোর যে ৪০০ গজের কথা বলা হয়, যে ৪০০ গজ হচ্ছে যে নির্বাচনী যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে যে ১৪৪ ধারার যে বিধানটি রয়েছে, এবার এটি আসলে নিশ্চিত করা হচ্ছে। আনসার সদস্যরা যারা আছেন এবং পুলিশ সদস্যরা যারা আছেন, তারা কেন্দ্রগুলোর সামনে সামনে দড়ি দিয়ে সেই জায়গাগুলো তারা নিশ্চিত করেছেন যে ওইটুকু জায়গায় যেন কোনো প্রার্থীর সমর্থকরা অথবা দলীয় কর্মীরা তারা যাতে সেখানে জড়ো হতে না পারেন। তারপরও চেষ্টা হয়, জড়ো হওয়ার চেষ্টা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর জড়ো হতে দেওয়া হয় না। তাদেরকে বাঁশি বাজিয়ে সেখান থেকে কিন্তু কিছুক্ষণ পরপরই তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভোটারদেরকে কোনোভাবে তারা প্রভাবিত করতে না পারেন। এবার আসি, এই যে কেন্দ্র, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে বেশ কিছুক্ষণ আমার কথা হচ্ছিল। সেই কথার থেকে আমরা যতটুকু জানতে পারলাম সেটি হচ্ছে গণভোট নিয়ে, এই বিশেষ করে নারী ভোটার যারা আছেন এবং বয়োবৃদ্ধ যারা আছেন, এই ভোটারদের কিন্তু একটা কনফিউশন আছে এবং তারা এই যে ব্যালটটি, সেই ব্যালটটি নিয়ে তারা কিন্তু জিজ্ঞেস করেন তারা এটাতে কি করবেন। অনেকে এমনও জিজ্ঞেস করেন, তিনি যে সংসদ নির্বাচনের ব্যালটে ভোট দিয়েছেন, তিনি যদি গণভোটে নাতে ভোট দিয়ে ফেলেন তাহলে কি তার আগের ভোটটা বাতিল হয়ে যাবে কিনা। এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্নগুলোর মুখোমুখিও কিন্তু হতে হচ্ছে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদেরকে। আমি এই কক্ষে এজেন্ট কারা? আপনারা মাত্র 2 জন? ওনারা বাকিরা কই, খেতে গেছে? এখন যাই ভোটাররা আসতেছেন, ওনাদেরকে চেক করতে হবে না? তাহলে চেক করতে হবে যে আমরা আছি তো। আপনি কি অন্যজনেরটা করে দিবেন? না না, এখানে আমরা 5 জন এজন আছি, এখন খাইতে গেছে। সাফা, আপনার কাছে আমরা আবারও আসবো।